আমি শেফ ইন্দ্রজিৎ। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটা হায়দ্রাবাদি ডিশ ডাবল কা মিঠা। কিন্তু বিশ্বাস করেন এটা কিন্তু বাঙালিদের ভীষণ ফেভারিট, খুব সহজে বানানো যেতে পারে। প্রথমে নিন জাস্ট ব্রেড স্লাইস, এবং ব্রেড স্লাইসগুলোকে জাস্ট ট্রায়াঙ্গেল শেপে মানে এইরকম ত্রিভুজের শেপে জাস্ট কেটে নিন। তারপরে এটাকে আমরা ফ্রাই করতে শুরু করব। হ্যাঁ, যদি আপনি শুধু এটাকে কিন্তু রিফাইন্ড অয়েলের মধ্যেও কিন্তু ভাজতে পারেন, কিন্তু আমি একটুখানি আমাদের ট্রিক্স দিয়েছি যাতে এটা যেন আরও ভালো টেস্ট হয়। সেই জন্য আমি এর মধ্যে ডালডা, ঘি আর রিফাইন্ড অয়েল তিনটেরই একটা মিক্সচার তৈরি করেছি ইকুয়াল কোয়ান্টিটিতে। তারপরে এর মধ্যে ফ্রাই করছি। এতে কিন্তু খুব সুন্দর রিচনেস আসে এবং টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয়। ঘিয়ের দারুণ একটা সুন্দর ফ্লেভারও আসে, আর রিফাইন্ড অয়েলের জন্য এটা কিন্তু খুব সুন্দর কিন্তু ক্রিস্পি হয়, আর ডালডার জন্য এটা কিন্তু খুব রিচ টাইপের হয়ে যায়। তো চলুন এটাকে আমরা ফ্রাই করতে শুরু করি। জাস্ট এই রকম এতটাই যেন গোল্ডেন ব্রাউন হয়, তার বেশি না। বেশি হয়ে গেলে আবার কিন্তু একটুখানি তেতো হয়ে যাওয়ার চান্সেস থাকে। তো বাস এটাকে নিয়ে ফ্রাই হয়ে যাওয়ার পরেতেই একটা পাত্রের মধ্যে আমি অলরেডি সুগার সিরাপ বানিয়ে রেখেছি, সেটার মধ্যে ঢেলে দিন। সুগার সিরাপটাও কিন্তু বানানো কিন্তু ভীষণ সহজ। চলুন আপনাদেরকে বলছি। জাস্ট 500 ml জল নেবেন, আর তার হাফ মানে 250 গ্রাম কিন্তু ওর মধ্যে চিনি দেবেন, আর দেবেন একটুখানি স্যাফরন আর একটুখানি কার্ডামাম পাউডার। নিয়ে একটুখানি ফুটিয়ে নিন। এর মধ্যে কোনো আমাদের মানে সিঙ্গেল থ্রেডের কিন্তু কোনো কিছু ব্যাপার নয় যে একটু চিটচিটে বেশি হতে হবে, জাস্ট সুগার সিরাপটা মিক্স আপ হয়ে যাবে। তো জাস্ট এইভাবে তৈরি হয়ে গেল। এবার এই ব্রেডগুলোকে কয়েক সেকেন্ডের জন্য কিন্তু এর মধ্যে দেবেন, বেশি টাইমের জন্য নয়, তাহলে কিন্তু ব্রেডটা কিন্তু আপনার কিন্তু পুরো একদম সগি হয়ে গিয়ে একদম ল্যাদে টাইপের হয়ে যাবে। সেটা কিন্তু আমাদের এখানে কিন্তু উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে জাস্ট ব্রেডটা মিষ্টিও হবে, একটু ক্রিস্পিও হবে। তো দেখুন অলরেডি আমি রেডি করে ফেলেছি। এবার এটাকে আমরা প্রেজেন্ট করব। জাস্ট নেবেন একটা প্ল্যাটার, আর প্ল্যাটারের মধ্যে এটা সুন্দর করে অ্যারেঞ্জ করতে শুরু করুন। এই ডাবল কা মিঠা কী করে বানাবেন বা এর সুগার সিরাপগুলো কী করে বানাবেন, টোটাল রেসিপিটা যদি জানতে হয় না, তো একটু কষ্ট করে আমার ডেসক্রিপশান বক্সের মধ্যে চলে যান। দেখুন ওর মধ্যে সব কিছু ডিটেলসে লেওয়া রয়েছে, সব কিছু। তো ব্যাস এইটা রেডি হয়ে যাওয়ার পরেতে এবার আমরা সিলভার বারাক কিংবা তাবাক দিয়ে এটাকে সুন্দর করে ডেকোর করে তার ওপরেতে দেবো মাওয়া বা খোয়া, গ্রেটেড একটু খোয়া দিয়ে তার ওপরেতে আলমন্ড আর পিস্তা সুন্দর করে গার্নিশ করে ব্যাস প্রেজেন্ট করুন। দেখুন খুব সস্তার জিনিস এবং খুব টেস্টি জিনিস, দুটোই আপনাদেরকে বলতে পারি। দুর্গাপুজো তো আসছে, তো তাতে আপনি বিজয়া দশমীর সময় এটা কিন্তু কয়েক মিনিটের মধ্যে কিন্তু আপনারা কিন্তু বানাতে পারেন। আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ, দিস ইজ শেফ ইন্দ্রজিৎ।